হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে সন্ধ্যাকালীন আপডেট এবং আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটাই আপনাদের জানিয়ে দিই এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সমস্ত জেলাতে আগামী কয়েকদিন বৃষ্টি নেই, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য একটু খারাপ খবর রয়েছে। 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে এবং প্রচণ্ড অসহনীয় গরম পরিস্থিতি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকম আগামীকাল 18 তারিখ শনিবার এবং 19 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই তাপমাত্রাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না। আর ঝাড়খণ্ডের জন্য যা খবর রয়েছে, ঝাড়খণ্ডে ব্যাপক গরম আসছে এবং তাপপ্রবাহ বা লু বয়ে যাবার সতর্কবার্তা জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। মূলত 19-20 তারিখ থেকে এইভাবে চলবে। তো এই সমস্ত বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই দেখব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে। মেঘলা মেঘলা আকাশ রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে যেটা আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে, যেমন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হতে পারে। অন্যদিকে রয়েছে আরও জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এদিকে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি কোনো জায়গায় হতে পারে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এটা আজকের খবর রয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বাড়বে। তবে আজকে বিক্ষিপ্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সেটা রাতের দিকে হতে পারে, মাঝরাত থেকে সকালের মধ্যে। আর তাপমাত্রার ক্ষেত্রে যে একটা ব্যাপক পরিবর্তন, সেটা আপনাদের জানাচ্ছি একটু পরে। আগামীকাল 18 তারিখ এবং 19 তারিখ পরবর্তী দিন রবিবার, অর্থাৎ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ঝড় বৃষ্টি বাড়বে। সঙ্গে আসামে বাড়বে, মেঘালয় বাড়বে। উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এদিকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 30 থেকে সর্বোচ্চ গতিবেগ ঝড়ের 50 কিলোমিটার থাকতে পারে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ার, কুচবিহার এদিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। কোন জেলার? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর জন্য যা খবর রয়েছে, সেখানেও অনেক জায়গায় ঝড় বৃষ্টির কথা রয়েছে শনিবার আগামীকাল 18 তারিখের দিকে। তবে বিরাট ধরনের ভারী বৃষ্টির খবর কিন্তু নেই। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে দারুণ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার। বিশেষ করে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখব যে অন্যান্য জেলাগুলোতে কী দেখা যাচ্ছে। দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিরাট ধরনের কিছু দেখা যাচ্ছে না, তবে হবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা আগামীকালের রিপোর্ট রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা আগামীকালও বিক্ষিপ্ত আকারে রয়েছে। তার মধ্যে বেশি সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার সঙ্গে পূর্ব বর্ধমানেও হালকা বৃষ্টি এবং ঝড় বৃষ্টি এরকম একটা মিলিয়ে মিশিয়ে হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান এদিকেও কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত কোনো জায়গায় ঝড় বৃষ্টির খবর দিয়েছেন ওয়েদার অফিস। তবে ঝাড়খণ্ডের দিকে বিরাট ধরনের কিছু নেই। দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া, দমকা এবং মেঘলা আকাশ থাকতে পারে। আগামী কয়েকদিন ঝাড়খণ্ডে প্রচণ্ড গরম বাড়বে, কিন্তু ঝড় বৃষ্টির সেরকম কোনো খবর আপাতত থাকছে না। তো বুঝতে পারলেন যে আগামীকাল 18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি অনেক জায়গাতে হবে। দক্ষিণবঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বেশি সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টির চান্স রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোর দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে সেটা বিক্ষিপ্ত, বিরাট ধরনের কিছু নয়। উত্তর পূর্ব ভারতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা সবথেকে বেশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের নিচের দিকের যে রাজ্যগুলো, সেখানে ততটা নয়, ওপরের দিকে বেশি রয়েছে। অর্থাৎ ওপরের দিকের যে রাজ্যগুলো রয়েছে। 19 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, তবে খুবই হালকা ধরনের। সেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অন্যদিকে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। বাকি জেলাগুলোতে সেরকম কিছু নেই। ঝাড়খণ্ডে আর বৃষ্টির সম্ভাবনা 19 তারিখ থেকে নেই। 19 তারিখ থেকে তাপপ্রবাহ
আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে দু এক জায়গায় 18 তারিখের মতন অনেক জায়গায় ঝড় বৃষ্টি কিন্তু হবে না। 19 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর কথা আপনাদের জানাচ্ছি। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বেশ ঝড় বৃষ্টি হতে পারে, সেটা রয়েছে 19 তারিখের খবর, রবিবার। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই মডেল থেকে দেখা যাচ্ছে। তবে বিরাট ধরনের কিছু ত্রিপুরার দিকে হবার সম্ভাবনা নেই। 19 তারিখ গেল, এবার 20 তারিখের দিকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হতে পারে ওপরের জেলাগুলোতে। 20 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের নিচের দিকে জেলাগুলোতে ততটা কিছু থাকছে না। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 20 তারিখ থেকে সেরকম আর কিছু নেই, তবে বীরভূম, মুর্শিদাবাদে দু এক জায়গা হতে পারে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, শুধু বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও মেদিনীপুরের কোনো কোনো অংশে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে আগামী কয়েকদিন মেঘলা আকাশ বিকাল থেকে রাতের মধ্যে এবং তারপর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য তো বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের দিকে, সেই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া উত্তর পূর্ব ভারতের দিকে আসছে, যার ফলে এই বৃষ্টিটা 18, 19, 20 কন্টিনিউ করবে। 19-20 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পাচ্ছি। এবার তাপমাত্রা মোডে যদি আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি, তাতে তাপমাত্রার যা খবর রয়েছে, তাপমাত্রা প্রচণ্ড বাড়বে। তো সব থেকে বেশি বাড়ার সম্ভাবনা 20 তারিখ থেকে। তো আগামীকাল কি হতে পারে, আগামীকাল দেখতেই পাচ্ছেন পরিস্থিতি খুবই খারাপ। ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি 41-42 হতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো তো সেখানেও খুব একটা যে কম যাবে তা নয়, সেখানেও যথেষ্ট তাপমাত্রা বাড়ার খবর বা ইঙ্গিত রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে এখানে শো করছে 36, পুরুলিয়ার দিকে 39, এছাড়া বর্ধমান জেলার দিকে 34-35, সঙ্গে নদিয়া জেলার দিকে 34, এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এইরকমভাবে চলবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে 20 তারিখ থেকে তাপপ্রবাহের মতন একটা পরিস্থিতি হতে পারে। তো 20 তারিখের দিকে যদি আমরা যাই, রংটি আরও পাল্টে যাচ্ছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর দু এক জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডে তো তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছেন। তো আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে সবথেকে বেশি গরম পরিস্থিতি থাকবে সেই জেলাগুলোর নাম একবার জানিয়ে দিই আপনাদের, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে সবথেকে বেশি। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর দিকে তুলনামূলক একটু কম থাকতে পারে। এই রিপোর্ট এখনও পর্যন্ত আবহাওয়াতে রয়েছে। এক কথায় দক্ষিণবঙ্গে গরম বাড়বে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য গরমটা আপাতত কিছুদিন থাকছে না। থ্যাঙ্কস ফর